সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আজকে করব ডিময়-ভরের উপপাদ্য। ডিময়-ভরের উপপাদ্য যে চ্যাপ্টারটা আমরা করছিলাম, আমি সেখানে বলছিলাম যে আমরা ডিময়-ভরের উপপাদ্যটা লাস্টে প্রুফ করব। যদিও ডিময়-ভরের উপপাদ্যটা অধ্যায়ের শুরুতে প্রুফ করলে তেমন কোনো অসুবিধা ছিল না, এমন না যেটা আমরা বুঝাইতে পারতাম না। তবে লাস্টে প্রুফ করার আসলে মজাটা আলাদা এবং কম সময়ে আমরা প্রুফ করে দিতে পারবো, কারণ স্টুডেন্ট এখন বুঝবে। তো আমরা প্রথমে দেখি যে ডিময়-ভরের উপপাদ্যটাতে আসলে বলছে কি। আমরা নর্মালি জানি যে ডিময়-ভরের উপপাদ্য আমাদেরকে বলছিল যে যদি আমরা এরকম একটা সংখ্যা পাই যে cos θ প্লাস আই সাইন এন থিটা, cos θ প্লাস আই সাইন এন থিটা হোল টু দি পাওয়ার এন, এরকম একটা রাশি পাই। cos θ প্লাস আই সাইন এন, সরি ভুল লিখছি, cos θ প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন, এরকম একটা রাশি পাই। তাহলে এটার বদলে আমরা লিখে দিতে পারি যে cos θ cos n থিটা প্লাস আই সাইন এন থিটা। অর্থাৎ সংক্ষেপে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা আমরা এই থিটার পাশে বসিয়ে দিতে পারবো, আর যখন আমরা থিটার পাশে সেটা বসিয়ে দেবো তখন আর পাওয়ারে এনটা থাকবে না। এভাবে আমরা চাইলে লিখতে পারি, এরকম আমরা পড়ছিলাম। ওকে, তো এখন কথা হচ্ছে এটাই আমাদেরকে এখন ডিময়-ভরের উপপাদ্য হিসেবে প্রুফ করতে হবে। তো যখন আমাদেরকে ডিময়-ভরের উপপাদ্য লিখতে বলবে তখন আমরা খালি এত ইকুয়াল টু এত লিখেই দিলে হবে না, আমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে। তাহলে আমরা ডিময়-ভরের উপপাদ্যটা প্রথমে লিখব, বলবো যে এন যে কোনো বাস্তব সংখ্যা হলে cos θ প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন এর মান cos n থিটা প্লাস আই সাইন এন থিটা অথবা একটি মান cos n থিটা প্লাস আই সাইন এন থিটা। এই হচ্ছে ডিময়-ভর সাহেবের উপপাদ্য। এখন প্রশ্ন আসবে যে এইটা আবার কি ধরনের কথা, যে এত এর মান cos n থিটা প্লাস আই সাইন এন থিটা অথবা একটি মান cos n থিটা প্লাস আই সাইন এন থিটা, এরকম কেন? তো বিষয়টা হচ্ছে এমন যে আমরা যেটা জানি সেটা হচ্ছে কোন একটা সমীকরণের বা কোন একটা রাশির বা কোন একটা পদের, যখন আমরা সাধারণত সমীকরণকে সমাধান করি, সমীকরণের কথা বলি, কোন একটা সমীকরণের মান যখন আমরা বের করতে চাই, এক্স এর মান ওয়াই এর মান, এরকম করে আমরা কোনো সমীকরণের চলকের মান বের করতে চাই, তখন আমরা প্রাইমারিলি যেটা দেখি সেটা হচ্ছে ওর যতটা ঘাত থাকে ততটা আনসার আসবে। এই জন্য আমরা এই চ্যাপ্টারটা পড়ছিলাম যে যত ঘাত তত মূল। তো এখন দেখো এই রাশিটার ঘাত হচ্ছে এন, সুতরাং ওর এন সংখ্যক মূল থাকবে। এই রাশিটার ঘাত হচ্ছে এন, সুতরাং ওর এন সংখ্যক মূল থাকবে। তো আমরা বললাম যে cos θ প্লাস আই সাইন এন থিটা এর মান এত, এই কথাটার মানে হচ্ছে এই cos θ প্লাস আই সাইন থিটা এটার মান এন সংখ্যক যদি আসে, ওই এন সংখ্যক মানগুলা ওর উপরে ডিপেন্ডেন্ট হয়ে বেরোবে, মানে এর মাধ্যমে শুধুমাত্র বেরোবে। আর এই অথবা একটি মান, এটার কথার মানে হচ্ছে এটার যে এন সংখ্যক মূল থাকবে সবাই এই রকম আসবে না, অর্থাৎ এটার এন সংখ্যক মূলের সবাই এই শর্তটা নাও মানতে পারে, তবে একজন অন্তত মানবে। যেমন ধরো আমি একটা ছোট্ট ডেমো দেখাই। ধরো যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এই সমীকরণে আমরা সমাধান করলাম। এই সমীকরণের সমাধান দুইটা আসে, এক্স ইকুয়াল টু একটা আসে 2, একটা আসে 3, 2 এবং 3। তো এখন এই যে এই সমীকরণের দুইটা আনসার আসছে, এই দুটোটা আনসার কিন্তু একই না, একটা 2 আসছে, একটা 3 আসছে। তো যদি এই cos θ প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n এটার মান এর মতো অনেক রকম আসে, তাহলে ওই অনেক রকম মানের মধ্যে একটা মান অবশ্যই এই ফরমেশনে আসবে, cos n থিটা প্লাস আই সাইন এন থিটা ফরমেশনে আসবে, বাকি মানগুলা অন্য কোনো ফরমেশনে আসতে পারে। এই জন্য আমরা বললাম যে হয় এটার মান পুরোপুরি এটা হয়ে যাবে, মানে সব মানই এভাবে পাওয়া যাবে, ওর এন সংখ্যক মান যেগুলো সবগুলো মান এভাবে পাওয়া যাবে, অথবা ওর একটা মান অন্ততপক্ষে এভাবে পাওয়া যাবে। এই ধরনের রাশির একটা মান অন্ততপক্ষে এভাবে পাওয়া যাবে। তো এখন স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগবে যে কখন
সবগুলো মান এরকম পাওয়া যায়, আর কখন শুধুমাত্র একটা মান, অন্ততপক্ষে একটা মান এরকম পাওয়া যায়, বাকি মানগুলো অন্যরকম হলেও হতে পারে। এখানে যে বলছে একটি মান এত পাওয়া যেতে পারে, এখানে কিন্তু দুইটাও পাওয়া যেতে পারে, দুইটাও পাওয়া যেতে পারে, তিনটাও পাওয়া যেতে পারে। ধরো এই রাশিটার 100টা মূল আছে, ওই 100টা মূলের মধ্যে 2-3টা মূল ওর সাহায্যে আসবে, বাকি মূলগুলো অন্যভাবে আসবে, মানে এটা সাহায্যে ওরা আনসার দেখাবে না, কিন্তু একটা অন্ততপক্ষে আসবে। তো একটা অন্ততপক্ষে আসা মানে হচ্ছে দুইটাও আসতে পারে, তিনটাও আসতে পারে, 100টা সবগুলো আসতে পারে, আবার এমনও হতে পারে শুধু একটাই আসছে বাকিগুলো থাকে, কিন্তু একটাও আসবে না এমন হতে পারে না, একটাও আসবে না এমন ঘটনা হতে পারে না, তাহলে একটা অন্ততপক্ষে এরকম হবে। ওকে, এটাই হচ্ছে ডি ময়বর সাহেবের উপপাদ্য। তো পরীক্ষায় লেখার জন্য তোমাকে এত গবেষণা এগুলো বুঝার আসলে দরকার হয় না, জাস্ট তুমি বলবা যে এন যে কোনো বাস্তব সংখ্যা হলে তুমি বলো যে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n এর মান cos n থিটা প্লাস i sin n থিটা, অথবা একটা মান cos n থিটা প্লাস i sin n থিটা। ওকে, এখন প্রশ্ন আসে যে কখন ওর মান এরকম হবে আর কখন একটি মান এরকম হবে। ওকে, তাহলে আমরা বলবো যে যখন, আমরা একটু সুন্দর করে লিখবো, n যোগবোধক পূর্ণ সংখ্যা হলে, 1 নাম্বার দিয়ে লিখি, সূত্রের মধ্যে আছে n যোগবোধক পূর্ণ সংখ্যা হলে n যদি যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তাহলে ওই cos n থিটা প্লাস i sin n থিটা হোল টু দি পাওয়ার n এর মান সরাসরি এরকম হয়ে যাবে, হলে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, সরাসরি আমরা এভাবে লিখতে পারবো cos n থিটা প্লাস i sin n থিটা, যেটা আমরা অ্যাপ্লাই করছি সারা জীবন, মানে এই অধ্যায়ে যত অঙ্ক করছি তত অঙ্ক আমরা এটাই অ্যাপ্লাই করছি। তাহলে n যদি যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তাহলে cos থিটা প্লাস i sin n থিটা সমান এটা লিখে দেওয়া যাবে, অর্থাৎ এত এর মান এত হয়ে যাবে, ডাইরেক্ট সমান দিয়ে দেওয়া মানে হচ্ছে ওর সব মানই এই ফরমেশন মেনে চলবে। আবার n যদি বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হয়, n যদি বিয়োগবোধক, আমি ডট ডট দিচ্ছি তোমরা কিন্তু লিখবা এটা, n বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হলে, আমি সময় স্বল্পতার কারণে ডট ডট দিয়ে দিছি, হলে cos থিটা প্লাস i sin n থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু একই রকম cos n থিটা প্লাস i sin n থিটা, cos n থিটা প্লাস i sin n থিটা, অর্থাৎ n যদি যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তাহলেও এইটা সমান সরাসরি এটা লিখে দেওয়া যাবে, আর n যদি বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হয় তাহলেও এটা সমান সরাসরি এটা লিখে দেওয়া যাবে, অর্থাৎ n যোগবোধক এবং n বিয়োগবোধক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে এত এর সবগুলা মান এই ফরমেশনে আসবে, খালি একটি মান এই ফরমেশন আসবে না, সবগুলো মান এই ফরমেশন আসবে। আর কথা হচ্ছে তাহলে এই ফরমেশনটা কখন আসবে, কখন শুধুমাত্র একটা মান এরকম হবে, বাকি মানগুলো অন্যরকম হলেও হতে পারে। ওকে, তাহলে আমাদেরকে বলতে হবে n মূলদীয় ভগ্নাংশ হলে 2 নাম্বার, তারপর 3 নাম্বার হচ্ছে n মূলদীয় ভগ্নাংশ হলে, মূলদীয় ভগ্নাংশ হলে n যদি মূলদীয় ভগ্নাংশ হয় তাহলে এত এর একটি মান এত হবে, n মূলদীয় ভগ্নাংশ হলে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n এর, এবার আর ইকুয়াল দেওয়া যাবে না, এর একটি মান, ইকুয়াল কেন দেওয়া যাবে না, কারণ হচ্ছে এই যখন nটা মূলদীয় ভগ্নাংশ হবে তখন ওর সবগুলা মান এরকম একই ফরমেশন আসবে না, কিছু মান অন্য ফরমেশন আসবে, সেজন্য আমরা বলবো যে একটা মান অন্ততপক্ষে পাবো যেটা এই ফরমেশন মেনে চলে, এত এর একটি মান হবে cos n থিটা প্লাস i sin n থিটা, sin n থিটা, ব্যাস এই হচ্ছে ডি ময়বরের উপপাদ্য এবং সম্পূর্ণ উপপাদ্য। তো এখন আমরা এই উপপাদ্যগুলো প্রমাণ করব। তো দেখা যাচ্ছে এখানে 3টা পার্টিশনে প্রমাণ করতে হয়, একটা হচ্ছে যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য, একটা হচ্ছে বিয়োগবোধক পূর্ণ সংখ্যার জন্য, একটা হচ্ছে মূলদীয় ভগ্নাংশের জন্য। তো পরীক্ষায় কখনো কখনো বলে দেয় যে কোন ফরমেশনে আমরা আসলে প্রমাণটা করব, যোগবোধকের জন্য করব না বিয়োগবোধকের জন্য করব নাকি শুধু মূলদীয়র জন্য করব। তো যেটা বলবো আমরা সেটা করব, এইসব আলোচনা আমরা পরে আসতেছি, কখন কোনটা করব সেটা আমরা পরে আসতেছি, আমরা প্রথমে সিরিয়ালি প্রমাণ করা শুরু করব। ওকে, তো আমি আপাতত এটা মুছতেছি না, না মুছে আমি নিচে করার চেষ্টা করতেছি, যদিও এটা মুছে দেওয়া উচিত, আমার মনে হয় মুছে দিলে ভালো হয়, কারণ তোমাদের খাতায় এটা তোলা আছে, আর আমারও আপাতত এমন কোনো দরকার নেই, খালি যোগবোধকের জন্য এরকম হবে, বিয়োগবোধকের জন্য এরকম হবে, আর মূলদীয়ের জন্য এরকম হবে। এবার আমরা
প্রথমে যোগবোধকের জন্য প্রমাণ করার চেষ্টা করব, যেহেতু সেটা আমরা প্রথমে লিখছি। তারপরে আমরা বিয়োগবোধকের জন্য প্রমাণ করতে চেষ্টা করব, আর সবশেষে আমরা মূলদীয় ভগ্নাংশের জন্য প্রমাণ করতে চেষ্টা করব। ওকে, তো যোগবোধকের জন্য প্রথমে প্রমাণ করি। তাহলে আমরা বলি যে যখন n যোগবোধক পূর্ণ সংখ্যা, ওকে, প্রমাণ দিয়ে আমরা লিখব যখন n যোগবোধক পূর্ণ সংখ্যা, যখন n যোগবোধক পূর্ণ সংখ্যা তখন আমরা প্রমাণ করব। ওকে, তাহলে এটাও আমরা একটু এইখানে একটা এরকম দিয়ে দিতে পারি যে n যখন যোগবোধক পূর্ণ সংখ্যা তখনের জন্য আমরা প্রমাণ করতে চাচ্ছি। ওকে, তো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য প্রমাণটা খুবই সহজ। আমরা করব কি, একটু আমাদের একটু বেসিক লেভেলটা একটু অ্যাড করি, খেয়াল করো। কোথায় লিখবো, এখানে লিখি। এই জায়গায় আমরা কিছু লিখবো না, তাই এর জন্য আমরা এখানে লিখতেছি। ধরো 2 কিউব, আমি সংক্ষেপে লিখতেছি 2 কিউব। 2 কিউব মানে কি? 2 কিউব মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 3টা 2 গুণ করা। a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মানে কি? a প্লাস বি হোল কিউব মানে হচ্ছে a প্লাস বি গুণ a প্লাস বি গুণ a প্লাস বি, অর্থাৎ 3টা a প্লাস বিকে গুণ করা। এখন এগুলো যদি কিউব না হয়ে 4 হয়, এটাও যদি 4 হয়, এটাও যদি 4 হয়, এটাও 4, এটাও 4, এটা 4 মানে হচ্ছে 4টা 2কে গুণ করা, এটা 4 মানে হচ্ছে 4টা a প্লাস বিকে গুণ করা। ওকে, এখন এগুলো 4 না হয়ে যদি n হয়, এর মাথার উপর যদি n হয়, এর মানে হচ্ছে এখানে 4টা গুণ করছি, n সংখ্যক 2 গুণ করতে হবে। আমি একটু ডট ডট দিয়ে বুঝাই, ডট 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 2। তো এখানে n সংখ্যক 2কে গুণ করতে হয়েছে। এখানেও যদি আমি n বসাই তাহলে এটা গুণ হয়ে ডট 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 a প্লাস বি, মানে n সংখ্যক a প্লাস বি গুণ করতে হচ্ছে। এই কথাগুলো বোঝানোর মূল কথা হচ্ছে, তাহলে এটা দেখো cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n, a প্লাস বি হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে n সংখ্যক a প্লাস বিকে গুণ করা পাশাপাশি। তাহলে এই cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n মানেও একই হওয়া উচিত, কারণ এটা অনেকটা এর মতো, এটা অনেকটা বির মতো, তাই না? তাহলে এই পুরাটার উপরে পাওয়ার n মানে হচ্ছে n সংখ্যক এদেরকে গুণ করা। তাহলে cos থিটা প্লাস i sin থিটা একটা গুণ করা, তারপর আরেকটা cos থিটা প্লাস i sin থিটা আরেকটা গুণ করা, তার পাশে cos থিটা প্লাস i sin থিটা আরেকটা, এভাবে করে আমরা ডট ডট দিয়ে একটু দেখাই। cos থিটা প্লাস i sin থিটা সংক্ষেপে লিখতেছি, তারপর আরেকটা গুণ cos থিটা প্লাস i sin থিটা সংক্ষেপে লিখতেছি, cos থিটা প্লাস i sin থিটা, এরকম ডট 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 n সংখ্যক গুণ করা। ওকে, তাহলে ডি ময়ভরের উপপাদ্যের মূল মিনিং হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n, অর্থাৎ হচ্ছে এদেরকে যদি n সংখ্যক বার লিখে গুণ করে দিই, n সংখ্যক বার পাশাপাশি লিখে গুণ করে দিই, তাহলে যে আনসারটা আসবে সেটাই আসলে আমাদেরকে প্রুফ করা। ওকে, তো আমরা এখন সেটাই প্রুফ করার চেষ্টা করব। তো শুরুতে আমরা করব কি, cos থিটা 1 প্লাস i sin থিটা 1 এখনই শুরু করতে, সরাসরি শুরু করতেছে। এখন cos থিটা 1 প্লাস i sin থিটা 1, cos থিটা 1 প্লাস i sin থিটা 1, এটার সাথে আমরা cos থিটা 2 প্লাস i sin থিটা 2 গুণ করব। এই দুজনকে প্রথমে গুণ করব, cos থিটা 1 প্লাস i sin থিটা 1, cos থিটা 2 প্লাস i sin থিটা 2, এই দুজনকে প্রথমে আমরা গুণ করব। এবং এই গুণ আমরা আগেও একটা অঙ্কে করছিলাম, আমার মনে আছে, কিন্তু আমি জানি যে তোমরা এতদিনে সেটা ভুলে গেছো, তবে গুণটা আমি আবার করতেছি, তবে একটু কম বোঝানোর চেষ্টা করব। তাহলে cos থিটা 1 প্লাস i sin থিটা 1, cos থিটা 2 প্লাস i sin থিটা 2, এই দুজনকে গুণ করতেছি। প্রথমে cos থিটা 1কে cos থিটা 2 এর সাথে গুণ করব, cos থিটা 1 ইন্টু cos থিটা 2, cos থিটা 2 একটু লেখা ছোট হবে। cos থিটা 1কে এবার ওর সাথে গুণ করব, তাহলে প্লাস i sin থিটা, আচ্ছা আমি cos থিটাটাকে আগে লিখি, i cos থিটা 1 sin থিটা 2। তাহলে কি করলাম দেখো, এই cos থিটা 1 এর সাথে প্রথমে ওকে গুণ করলাম, পাইলাম cos থিটা 1 cos থিটা 2, cos থিটা 1 এর সাথে ওকে গুণ করলাম, পাইলাম cos থিটা 1 i sin থিটা 2, একটু সাজাইও লিখছি, প্লাস এবার ওর সাথে ওকে গুণ করবো, তাহলে পাবো i sin থিটা 1 cos থিটা 2 cos থিটা 2, তারপরে প্লাস এই দুজনকে গুণ করবো, i sin থিটা 1 i sin থিটা 1, হয়ে যাবে কি i স্কোয়ার sin স্কোয়ার থিটা 2, i স্কোয়ার sin স্কোয়ার থিটা 2, এরকম আসবে।
সরি ভুল করছি, আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টু জীবনও আসবে না। আই স্কোয়ার থিটা টু সাইন স্কোয়ার তখনই আসবে যখন থিটা দুটোটা একই হইতো। তাহলে এখানে আই এবং আই মিলে আই স্কোয়ার হবে, কিন্তু এটা হচ্ছে সাইন থিটা 1, আর তার সাথে যেটা গুণ সেটা হচ্ছে সাইন থিটা 2। দুজনের থিটা আলাদা আলাদা হওয়ার কারণে ওরা দুজন স্কোয়ার গঠন করতে পারে না। তাহলে কস থিটার সাথে যখন ওকে গুণ করলাম তখন এটা পাইলাম, কস থিটার সাথে ওকে গুণ করলাম এটা পাইলাম, সাইন থিটার সাথে এটা গুণ করলাম এটা পাইলাম, আর আই সাইন থিটার সাথে এটাকে গুণ করলাম, ফলে আই 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 স্কোয়ার হয়ে গেল। সাইন থিটা 1 সাইন থিটা 2 পাশাপাশি গুণ হিসেবে বসলো। এই হচ্ছে গুণ। ওকে, এই লাইনেই আমি আরেকটা চেঞ্জ করব, সেটা তোমরাও করবা, একই লাইনে করবা। সেটা হচ্ছে এই খালি মাইনাস আই স্কোয়ারের জন্য একটা লাইন বাড়ানোর কোনো মানে নেই। এখানে আই স্কোয়ারের জায়গায় আমরা সরাসরি -1 বসাই দিব, কারণ আমরা জানি আই স্কোয়ার সমান -1। আই স্কোয়ার জায়গায় সরাসরি -1 বসাই দিলে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, আর পাশে আমরা একটা নোট দিয়ে দিব যে যেহেতু আই স্কোয়ার সমান -1, যেহেতু আই স্কোয়ার সমান -1। ওকে, এইতে আমাদের একটা লাইন বেঁচে যাবে, আমরা কষ্ট কমায় ফেলতে পারবো। এটা আর এটাকে আমরা পাশাপাশি লিখব, তাহলে আমরা লিখব কি cos থিটা 1 cos থিটা 2 মাইনাস সাইন থিটা 1 সাইন থিটা 2, একটা লিখলাম, ব্র্যাকেট দিয়ে লিখটু পাশাপাশি, ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নেই। তারপর প্লাস এই দুজন থেকে আমরা আই কমন নিয়ে লিখব, আই কমন নিলাম, ফলে ওর কাছে আছে আই কমন cos থিটা 1 সাইন থিটা 2 cos থিটা 1 সাইন থিটা 2, আর ওর কাছে সাইন থিটা 1 cos থিটা 2 প্লাস সাইন থিটা 1 cos থিটা 2। ওকে, সাজাই গুছাই লেখা শেষ। এই প্রথমটা আর এর লাস্টেরটা একসাথে লিখলাম। কেন প্রথমটা লাস্টেরটা একসাথে লিখলাম? কারণ হচ্ছে ওর দোনোটা cos cos, ওর দোনোটা সাইন সাইন, তো cos cos সাইন সাইন একসাথে যারা আছে তাদেরকে একসাথে লিখছি। আর ওদেরকে কেন একসাথে নিলাম? কারণ ওদের কাছে আই কমন যাচ্ছে এক কথা, আরেক কথা হচ্ছে ওর কাছে একটা সাইন একটা কোস, ওর কাছে একটা সাইন একটা কোস, তো সাইন কোসগুলোকে একসাথে লিখলাম। এবার আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব, আর সেই সূত্রটা আমরা জানি। সূত্রটা হচ্ছে দুইটা সূত্র, একটা হচ্ছে সাইন a প্লাস বি সূত্র। আমি এখন আর প্রুফ করব না, কারণ ডিমোইভরের উপপাদ্য যখন আমি করেছিলাম তখন আমি জানি যে আমার মনে আছে সাইন a প্লাস বি কজ a প্লাস বি এগুলো কেন এরকম হচ্ছে বা অন্যগুলো কীভাবে আসছে সেগুলো আমরা খুব সুন্দর করে শিখাইছিলাম। মানে সূত্রগুলো মনে রাখার জন্য ওই ক্লাসটা তোমাদের জন্য বেস্ট ছিল, তাই না? তো সাইন a প্লাস বি সূত্র কী ছিল দেখো, সাইন a প্লাস বি সূত্র হচ্ছে সাইন a কস বি, সাইন a কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ কস বি কজ এ সাইন বি, সাইন বি লিখছি। আর এটা বোর্ডে ফ্লাশ পড়ার জন্য না দেখলে আমার মুখের কথাটা বোঝার চেষ্টা করো। সাইন এ কস বি, সাইন এ প্লাস বি সমান হচ্ছে সাইন এ কস বি কজ এ সাইন বি, আর কজ এ প্লাস বি সমান হচ্ছে কজ এ প্লাস বি সমান হচ্ছে কজ এ কস বি, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ওকে, তাহলে এখানে ক্লিয়ারলি দেখো, এখানে যেটা এ এবং বি, এখানে সেটা থিটা 1 থিটা 2 এভাবে হিসাব করবো, তাই না? এই কজ এ কস বি সাইন এ সাইন বি, এই দেখো কজ এ কস বি সাইন এ সাইন বি মাঝখানে মাইনাস, তাহলে এটা বদলে আমরা লিখে দিতে পারি কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি, এ প্লাস বি হচ্ছে থিটা 1 প্লাস থিটা 2, কারণ এখানে যেটা এ প্লাস বি এখানে সেটা থিটা 1 থিটা 2। ওকে, তাহলে দেখো কজ এ প্লাস বি সূত্রে মাঝখানে কিন্তু মাইনাস হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কজের ক্ষেত্রে উল্টা হয়, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়। এবার এটা দেখো সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, আমরা প্লাস চিহ্ন দিলাম, তারপর আইটা লিখলাম, এই প্লাস চিহ্ন দিলাম, এই আইও লিখলাম। আর এই জায়গাটা ওর সাথে মিল দেখো, সাইন এ আমরা থিটা 1কে এ মনে করি, থিটা 1কে এ মনে করি, তাহলে থিটা 2কে আমরা বি মনে করব, থিটা 1কে আমরা এ মনে করব, আর থিটা 2কে আমরা বি মনে করবো। তাহলে এখানে কীভাবে দেখা আছে দেখো, সাইন এ কস বি কজ এ সাইন বি মাঝখানে প্লাস চিহ্ন, এখানে দুজনের আগে প্লাস চিহ্ন, সাইন এ কস বির আগেও প্লাস, কজ এ সাইন বির আগেও প্লাস, খুব ভালো করে খেয়াল করো, সাইন এ কস বি কজ এ সাইন বি। তাহলে সাইন এ কস বি কজ এ সাইন বি সমান আমরা লিখতে পারবো সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, আমাদের এ হচ্ছে থিটা 1 প্লাস বি হচ্ছে থিটা 2। ওকে, তাহলে সাইন এ কস বি কজ এ সাইন বি সূত্রটা আমরা এখান থেকে এখানে বসাই ফেললাম, এবং এগুলোর জন্য কোনো সাইড নোট দেওয়ার দরকার নাই, এগুলো সরাসরি সূত্র থেকে আসছে। এইটা হচ্ছে এই দুজনকে গুণ করলে আমরা এরকম পাই, দেখো কস থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 এর সাথে কস থিটা 2 প্লাস আই সাইন থিটা 2, এই দুজনকে গুণ করলে আমরা এভাবে পাই কস থিটা 1 প্লাস থিটা 2 আই সাইন থিটা 1 প্লাস থিটা 2 এভাবে পাই। এখন আমরা করব কি, তিনজনকে গুণ করব, তিনজনকে গুণ করব, বলবো কি আবার তিনজনের গুণটা আমি আর এখানে, আচ্ছা এখানে করে দিই, এখানে করলে সবচেয়ে সুবিধা হয়। আবার আমরা করব কি, এই কস থিটা 1 প্লাস আই সাইন থিটা 1
মানে এটা cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1, তার সাথে cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2, মানে হচ্ছে এটা cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2, এর সাথে আরেকটা নতুন একটা গুণ করব, cos থিটা 3 প্লাস আই সাইন থিটা 3। এই নতুন একজনকে গুণ করব, অর্থাৎ আমরা তো প্রথমে দুইটা জিনিসকে গুণ করে দেখলাম আনসার কেমন আসে, এবার আমরা তিনটা জিনিসকে গুণ করে দেখব আনসারটা কেমন আসে। ওকে, তাইলে এখন বিষয়টা দেখো, এই দুইজনকে গুণ করলে যে আনসারটা সেটা কিন্তু এখানে আমরা বের করছি কিভাবে, দেখো cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1, cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2, এই দুজনকে আমরা এখানে গুণ করছি। 3 নাম্বার জনকে কিভাবে গুণ করতে হয়, আগে এই দুজনকে গুণ করব, এই দুজনকে গুণ করে যে আনসারটা আসবে সেই আনসারের সাথে আমরা 3 নাম্বারটাকে গুণ করা শুরু করব। এই দুজনকে গুণ করে যে আনসারটা আসবে সেই আনসারের সাথে এই নতুনটাকে আমরা গুণ করব। তো এই দুজনকে গুণ করে অনেক আগে আনসার এটা এনে আমরা রাখছি, ফলে এখন আর আমরা এত প্রসেসে গুণ করব না, আমরা এখানে সরাসরি এই আনসারটা এখানে বসাই দিতে পারবো, অর্থাৎ এই দুজনের গুণফল হচ্ছে এটা, কারণ এই যে এখানে দেখো এই দুজনের গুণফল এটা আসছে। ওকে, তাহলে এখন এই দুজনের গুণফল আমরা লিখব cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস আই সাইন থিটা 1 প্লাস থিটা 2, এবং এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কেন সেকেন্ড ব্র্যাকেট দিতে হচ্ছে, কারণ এই দুজনের গুণফলের সাথে 3 নাম্বারটাকেও আমাকে গুণ করতে হবে। তো আমি যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে 3 নাম্বারের সাথে এই পুরো রাশিটা গুণ বুঝাবে না। ওকে, তাহলে আমি দিলাম cos থিটা 3 প্লাস আই সাইন থিটা 3, cos থিটা 3 প্লাস আই সাইন থিটা 3 কে এটার সাথে এখন গুণ করব। ওকে, তাহলে দেখো এই দুজনের গুণফল আমি আগে এর জন্যই বের করে রাখছি, যাতে আমরা এই দুজনের গুণফল ভবিষ্যতে কখনো আসলে আমরা সেটা সরাসরি অ্যাপ্লাই করে ফেলতে পারি এবং সেখান থেকে আমরা সহজে আনসারটা পাই। ওকে, এখন দেখো, এখন আমরা এই এটার সাথে এটাকে গুণ করব প্রথমে, তাহলে আমরা পাচ্ছি কি, দেখো cos থিটা 1 প্লাস থিটা 2 ইন্টু, আমি একটা ইন্টু চিহ্ন দিছি, ইন্টু cos থিটা 3, cos থিটা 3। ওকে, প্রথম গুণ শেষ। এবার এটাকে আবার এই আই সাইন থিটা 3 এর সাথে গুণ করব, তাহলে আমরা পাবো কি, প্লাস এই আইটা আগে লিখে নিই, তারপরে এই কসটা আগে লিখি, cos থিটা 1 প্লাস থিটা 2, cos থিটা 1 প্লাস থিটা 2, আর এই সাইন থিটা আগে সাইন থিটা 3। ওকে, তাহলে আমরা পাইলাম কি, এই cos থিটা 1 এর সাথে প্রথমে ওকে গুণ করে এটা পাইছি, আবার এই cos থিটা 1 থিটা 2 এর সাথে ওকে গুণ করে এটা পাইছি। এবার এটার সাথে এই দুজনকে গুণ করব, তাহলে এগুলো আর আমার বলার দরকার আছে বলে মনে হয় না, এটা তাও বলি আমি। এটার সাথে যদি গুণ করি প্রথম জনকে, তাহলে আমরা পাবো আই সাইন থিটা 1 থিটা 2, সাইন থিটা 1 প্লাস থিটা 2 ইন্টু cos থিটা 3, cos থিটা 3। ওকে, এবার ওর সাথে এবার লাস্টেরটা গুণ করব, লাস্টেরটা গুণ করলে এই জায়গায় আটবে না, সেজন্য আমি এখানে এই জায়গায় করতেছি, প্লাস আই আর আই মিলে হবে আই স্কোয়ার, আই স্কোয়ার, আর এখানে আছে সাইন থিটা 1 প্লাস থিটা 2, সাইন থিটা 1 প্লাস থিটা 2, আর এখানে আছে সাইন থিটা 3, সাইন থিটা 3। ব্যাস, গুণ হয়ে গেল। তাহলে আবার দেখো, এটার সাথে প্রথমে ওকে গুণ করছি, এটা পাইছি, আবার এটার সাথে লাস্টেরটা গুণ করছি, সেকেন্ডটা পাইছি, এবার এটার সাথে এই ফার্স্টেরটা গুণ করছি, থার্ডটা পাইছি, এটার সাথে লাস্টেরটা গুণ করছি, ফোর্থটা পাইছি। এবং একই লাইনে আমি জাস্ট তোমাকে দেখানোর জন্য এখানে আই স্কোয়ার লিখছি, আমি নিজে করলে পরীক্ষার হলে কিন্তু এখানে আই স্কোয়ার লিখতাম না, সরাসরি -1 বসাই দিতাম, তুমি সরাসরি -1 বসাই দিবা, আর পাশে সাইড নোট দিয়ে দেবা, এখানে হচ্ছে -1। ওকে, কারণ আই স্কোয়ার -1, এই যেহেতু আই স্কোয়ার -1, এখানেও সাইড নোট দিয়ে দিবা। এখন দেখো, এর পরের লাইনটা আমি একটু এখানে করি, এখানে করলে আমার জন্য বেশি সুবিধা হয়, এখানে করলে সুবিধা হয়, কারণ আর নিচে হয়ে লিখতে পারতেছি না। ইকুয়াল টু এই কস দোনোটা আর এই সাইন দোনোটাকে পাশাপাশি রাখবো, তাহলে আমরা পাবো cos থিটা 1 প্লাস থিটা 2 ইন্টু cos থিটা 3, এটা cos থিটা 1 থিটা 2 cos থিটা 3, আর এই মাইনাসটা লিখি, মাইনাস সাইন থিটা 1 প্লাস থিটা 2 ইন্টু সাইন থিটা 3, সাইন থিটা 3। ওকে, তারপরে প্লাস এই মাঝখানে দুইজন, দেখো এই প্রথমটা আর এই লাস্টেটা তো পাশাপাশি লিখে ফেলছি, cos cos একসাথে, সাইন সাইন একসাথে লিখে ফেলছি, এই মাঝখানে দুজন থেকে আই কমন নিব, আগের মতোই আই কমন নেব, একটু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দেখাই যাচ্ছে। আর যদি কমন নেই, ওর কাছে থাকে cos থিটা 1 প্লাস থিটা 2, cos থিটা 1 প্লাস থিটা 2, cos থিটা 1 প্লাস থিটা 2, আর ওটা সাইন থিটা 3, সাইন থিটা 3, প্লাস
ওর কাছ থেকে আই কমন নিলে থাকে সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু, সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু, আর হচ্ছে কস থিটা থ্রি, কস থিটা থ্রি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ব্যাস কমন নিয়ে ফেললাম। ওকে, তাহলে যাদেরকে যেভাবে ঠিক এখানে যেভাবে লিখছি ফরমেশনটা ঠিক এখানেও সেভাবে সাজিয়েছি, এবং এখন একইভাবে সূত্র অ্যাপ্লাই করব। খুব ভালো করে খেয়াল করো। এই লাইনের পরে আমরা এখানে লিখব, এই দেখো এটাকে তুমি এ মনে করো, এটা পুরোটা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে কজ এ, আর এই থিটা থ্রিটা হচ্ছে বি, তাহলে হচ্ছে কস বি। আর এখানেও ঠিক এটাকে এ মনে করো আর এটাকে বি মনে করো, তাহলে এই দুইজন তোমাকে একটা সূত্র দিবে, সেটা হচ্ছে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এ দেখো কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, তাহলে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সমান হচ্ছে কজ এ প্লাস বি। তাহলে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সমান হচ্ছে কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি। তো এ হচ্ছে আমাদের জন্য থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস বি হচ্ছে আমাদের জন্য থিটা থ্রি। ব্যাস এই হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। এটা পুরোটার জন্য আমরা লিখে দিলাম কজ এ প্লাস বি। এই দেখো কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি। ওকে, এই বিগুলো তুমি এখানে লিখবা না, এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য অ্যাপ্লাই করছি, কারণ এগুলো লিখে বুঝাইতে অনেক বেশি সুবিধা হয়, যে কারণে আমি এখানে লিখে এই বিগুলো প্রকাশ করছি। আমরা বাকিগুলো লিখবো, এই যে কজ এ কজ বি সাইন এ সাইন বি থেকে আমরা লিখে দিলাম কজ এ প্লাস বি। এবার এই দুইজন, এই যে প্লাস আই রেখে প্লাস আই লিখে ফেললাম। এবারে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি ঘটতেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যেটা ঘটতেছে সেটা সাইন এ কস বি কজ এ সাইন বি, এই সূত্রটা দেখো। এটাকে আমরা এ মনে করব, এটাকে আমরা বি মনে করব, তিনটাকে এটাকে আমরা এ মনে করব, আর এই থ্রিটাকে আমরা বি মনে করব। ওকে, তাহলে দেখো কজ এ সাইন বি সাইন এ কস বি, উল্টা করে পড়ি, সাইন এ কস বি কজ এ সাইন বি, আবার সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। ওকে, তাহলে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, এটা সূত্র কি সাইন এ প্লাস বি। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি। এ কত? এ হচ্ছে থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস বি হচ্ছে থিটা থ্রি। ব্যাস গুণ শেষ। এই সূত্রের সাহায্যে আমরা খুব ইজিলি গুণ করে ফেলতে পারলাম, এবং এই বিগুলো আমাদের জন্য কিছুই না, এগুলো আমি বোঝানোর জন্য লিখছি। ওকে, তাইলে এবার আমাদের বুঝার বিষয় আছে, আমরা এবার বুঝার চেষ্টা করব যে আসলে ঘটনাটা আমরা কি লিখতে পারি, আমরা আসলে কি বুঝলাম এখান থেকে। আমি এখান থেকে কি বুঝি সেটা বোঝানোর জন্য এই লাইনটা একটু মুছে দিব, এই লাইনটাও একটু মুছে দিব। তাহলে এই দুজনকে গুণ করে আমি যে আনসারটা পাইছি সেটা লিখছি, আর এই তিনজনকে গুণ করে যে আনসারটা পাইছি সেটা দেখার জন্য আমি এই লাইনটাকে মুছে দিব, খালি আনসারটাকেই রাখবো। এবার দেখো আমরা কি বুঝতে পারতেছি, আর এখান থেকে আমরা যেটা বুঝতেছি সেটাই আমাদের ফিউচার। দেখো এখানে আমি থিটা এই কস থিটা ওয়ান আই সাইন থিটা ওয়ান কস থিটা টু আই সাইন থিটা টু মানে হচ্ছে দুইটাকে গুণ করছি। এই হচ্ছে একটা যেটা থিটা ওয়ান এ হচ্ছে দুইটা থিটা টু, দুইজনকে যখন গুণ করছি তখন আমি এই আনসারটা পাইছি। তো আনসারটা কীরকম পাইছি দেখো, আনসারটা এরকম পাইছি যে কজের ভিতরে এই থিটা ওয়ান আর থিটা মানে এই থিটা ওয়ান আর থিটা টু যোগ হয়েছে, সাইনের ভিতরে থিটা ওয়ান আর থিটা টু যোগ হয়েছে। খুব ভালো করে খেয়াল করো, কজের ভিতরে থিটা ওয়ান আর থিটা টু যোগ হয়েছে, সাইনের ভিতরে থিটা ওয়ান আর থিটা টু যোগ হয়েছে। আবার আমি যখন দুইটার বেশি তিনটাকে নিয়ে গুণ করছি, একটা দুইটা তিনটাকে নিয়ে গুণ করছি, তখন কীরকম আসছে আনসারটা? তখন আসছে কজের ভিতরে থিটা ওয়ান থিটা টু থিটা থ্রি, সাইনের ভিতরে থিটা ওয়ান থিটা টু থিটা থ্রি। এর মানে হচ্ছে আমি যদি আরও বেশি সংখ্যক গুণ করি তাহলে ওদের মাঝখানের কাজগুলো আমার করার দরকার নাই, আমি বুঝে গেছি যে আসলে কি হবে জাস্ট এই কজ এই থিটার ভিতরে সংখ্যাটা বাড়বে, আর এই সাইন এই থিটার ভিতরে সংখ্যাটা বাড়তে থাকবে। আবার খেয়াল করো, আমি যখন এই দুইজনকে গুণ করছি তখন এই কজের ভিতরে যে আনসারটা আসছে, গুণফলটা আসছে, কজের ভিতরে খালি থিটা ওয়ান আর থিটা টু যোগ হয়েছে, সাইনের ভিতরে খালি থিটা ওয়ান আর থিটা টু যোগ হয়েছে, এইটুকুই হচ্ছে আনসার। যখন আমি তিনটাকে গুণ করছি তখন কজের ভিতরে তিনটা চলে আসছে, থিটা ওয়ান থিটা টু থিটা থ্রি, আর সাইনের ভিতরে থিটা ওয়ান থিটা টু থিটা থ্রি তিনটা চলে আসছে। ঠিক একইভাবে আমি যদি তিনটাকে গুণ না করে এন সংখ্যক গুণ করি তখন আমার অবস্থাটা কি হবে সেটা আমরা বুঝতেই পারতেছি। তাহলে এখন আমরা এন সংখ্যকের জন্য ডাইরেক্ট গুণ করে ফেলবো। তাহলে আমরা বলবো যে একইভাবে, মানে একটু করার পর আমরা বলবো একইভাবে
একইভাবে দিয়ে এটা লিখবো, আমার এখানে লেখা আছে সেজন্য আমি মুছি নেই। একইভাবে এটা লিখবো, তারপর আরেকটা লিখবো cos থিটা 3 প্লাস আই সাইন থিটা 3 প্লাস ডট 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 একটু কম দিবা প্লাস cos থিটা n প্লাস আই সাইন থিটা n, আই সাইন থিটা থিটা n। একটু খেয়াল করো, এটা থিটা n লিখছি, আমি একটু ক্লিয়ারলি লেখার চেষ্টা করি, কারণ ডট ডট আর একটু কমাই দিই তাহলে আমার জায়গা হবে এবং ক্লিয়ারলি লিখতে পারবো। ডট ডট আমি মাত্র 3টা দিচ্ছি, এটা কিন্তু অনেকগুলো বোঝাচ্ছে। তাহলে লাস্টে যেটা লিখতেছি সেটা হচ্ছে cos থিটা n প্লাস আই সাইন থিটা n, cos থিটা n প্লাস আই সাইন থিটা n। অর্থাৎ এখন আমি n সংখ্যক গুণ করতেছি, 2টা 3টার গুণ করতেছি না, সরাসরি n সংখ্যক গুণ করে ফেলতেছি। যখন 2টা গুণ করছি তখন থিটা 1 প্লাস থিটা 2 হয়েছে, যখন 3টা গুণ করছি তখন থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 হয়েছে। যখন আমি n সংখ্যক গুণ করব তার জন্য আমি আর গুণ অ্যাপ্লাই করব না, আমি সরাসরি এই টেকনিকটা বুদ্ধিটা অ্যাপ্লাই করব। বুদ্ধিটা হচ্ছে জাস্ট cos, এখানে থিটা 1 থিটা কয়টা আছে দেখি, থিটা 1 থিটা 2 থিটা 3 থিটা n পর্যন্ত আছে। তাহলে কজের ভিতরে থিটাগুলো সব যোগ হয়ে যাবে, থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস এখানে আরও আছে থিটা 4 থিটা 5 এরকম করে আছে, তো আমরা ডট 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 লিখে দিলাম প্লাস লাস্ট হচ্ছে থিটা n, এই একটা ব্র্যাকেট শেষ। তারপরে প্লাস আই সাইন একটা আছে, প্লাস আই সাইন, সাইনের ভিতরে একই রকম অবস্থা হবে, থিটা 1 থিটা 2 থিটা 3 ডট 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 থিটা n, থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস ডট 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 প্লাস থিটা n, ব্র্যাকেট শেষ। এই দেখো এক লাইনে এই বিশাল একটা গুণ আমরা করে ফেলছি। এখন এই গুণ আমরা কিভাবে করলাম, আমরা তো আমাদের বুদ্ধি খাটাই করে ফেলছি। প্রথমে আমরা 2টাকে গুণ করে দেখছি কেমন আচরণ করে, তারপর আমরা 3টাকে গুণ করে দেখছি কেমন আচরণ করে, তারপর আমরা ওই সব আচরণ থেকে ব্যাখ্যা করে বুঝতে পারলাম যে n সংখ্যক যখন আমরা গুণ করব তখন এরকম আচরণই করবে। তুমি চাইলে 4টা গুণ করে আবার দেখতে পারো, দেখো একই, মানে ক্ষুদাই কষ্ট করা ছাড়া কোনো কিছু নেই, আমরা এইভাবে করে ফেললাম। তাহলে এই গুণ করার পর আমাদের আপাতত আর কোনো কাজ এখানে নাই, এগুলো সব আমরা মুছে ফেললাম, এগুলো আমাদের লাগবে না। এই দুজনকে আমাদের এই জন্যই লাগছিল খালি n সংখ্যক গুণ করলে কেমন আসতে পারে। তো এখন দেখো, এখন আমরা একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে এই থিটা 1 থিটা 2 থিটা n যেগুলো সেগুলো সব আমি একই রকমের মনে করতে চাচ্ছি। অর্থাৎ ধরো এই থিটা 1 এর মান যদি 30 ডিগ্রি হয়, এটার মানও 30 ডিগ্রি, এটার মানও 30 ডিগ্রি, এটার মানও 30 ডিগ্রি, অর্থাৎ সবার মান 30 ডিগ্রি এরকম চিন্তা করতে চাচ্ছি। আর যদি ওর মান 90 ডিগ্রি হয় তাহলে সবার মান 90 ডিগ্রি, অর্থাৎ সবাই একই এভাবে চিন্তা করতেছি। তো আমরা বলবো যে এখন থিটা 1 ইকুয়াল টু থিটা 2 ইকুয়াল টু থিটা 3 ইকুয়াল টু মানে আমরা বলতে যাচ্ছি যে এখানে যে থিটাগুলো দেখতেছো, থিটা 1 এর মান যা, থিটা 2 এর মানও তা, থিটা 3 এর মানও তা, থিটা n এর মানও তা। এভাবে লিখতে হলে আমাকে ডট 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 দিতে হবে, ডট 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 আরেকটা ইকুয়াল দিতে হবে, আর লাস্টে লিখতে হবে থিটা n। এর মানে হচ্ছে এরা সবাই সমান, থিটা 1 থিটা 2 থিটা 3 থিটা n এরা সবার মান একই, আর ওই মানটা হচ্ছে থিটা। অর্থাৎ থিটা 1 এর মানও থিটা, থিটা 2 এর মানও থিটা, থিটা 3 এর মানও থিটা, থিটা n এর মানও থিটা, 4 5 যারা আছে সবার মান থিটা। এত হইলে আমরা কি পাবো? এত হইলে আমরা এখান থেকে পাবো যে cos থিটা, ওই যে থিটা 1 কে আমরা থিটা লিখে দিয়েছি, প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। অর্থাৎ আমরা সরাসরি প্রমাণ করে ফেলছি। এখন তোমরা বলবা যে ভাই কিরে এটা কেমনে সম্ভব হলো, কিচ্ছু না বুঝে এভাবে হয়ে গেছে। আসলে আমি প্রমাণে কিভাবে লিখবো সেটা লিখে ফেলছি, এবার আমি বুঝাবো যে এটা আসলে কেমনে আসছে। খেয়াল করো, এই লাইনটা আমরা এভাবে লিখে ফেলছি, অর্থাৎ এই বিশাল যে লাইনটা, সমান চিহ্নের এই পাশে যে লাইনটা এত, আর ইকুয়ালের পরে যে লাইনটা এত, এই পুরো লাইনটা এখন এখানে চলে আসছে। কেমনে আসছে, এটা কেমনে সম্ভব? খেয়াল করো, আমি বলছি কি থিটা 1 এর মানও হচ্ছে থিটা, থিটা 2 এর মানও হচ্ছে থিটা, থিটা 3 এর মানও হচ্ছে থিটা, থিটা n এর মানও হচ্ছে থিটা, অর্থাৎ সবার মান হচ্ছে থিটা, সবার মান হচ্ছে থিটা। তাহলে থিটা 1 এর মান থিটা, থিটা 1 এর মান থিটা, থিটা 2 এর মানও থিটা, এই থিটা 2 এর মানও থিটা, এই থিটা 3 এর মানও থিটা, এটার মানও থিটা, থিটা n এর মানও থিটা, এটার মানও থিটা। ওকে, তাহলে এই সমান চিহ্নের আগে সবাই যদি থিটা হয়ে যায়, সমান চিহ্নের আগে সবাই যদি থিটা হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি?
এ যেরকম এ সেরকম এ সেরকম এ সেরকম এরকম সেরকম কয়টা আছে? এনটা। এই একটা দুইটা তিনটা ডট 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 এখানে এনটা, কারণ এখানে থিটা এন ছিল এটাতে, তাহলে এনটা। তাহলে এনটা যদি এরকম পাশাপাশি গুণ হয় তাদেরকে হোল টু দি পাওয়ার দিয়ে লেখা যায়। একটু আগে আমি দেখাইছিলাম যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন, এটার মানে হচ্ছে এ প্লাস বি এন সংখ্যক গুণ করা। দ্যাট মিনস আমি এ প্লাস বিকে এন সংখ্যক গুণ করা মানে হচ্ছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন লিখে দেওয়া, একই কথা। তো এটা অনেকটা এরকম cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস আই সাইন থিটা, যদি তিনটা গুণ করতাম তাহলে আমরা লিখতাম cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন। এখন আমি cos থিটা প্লাস আই সাইন থিটা এনটা গুণ করছি, ফলে আমি লিখে দিয়েছি cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন। সরি আমি ভুল বলছি, cos থিটা প্লাস আই সাইন তিনটা গুণ করলে আমরা লিখতে পারতাম cos থিটা প্লাস আই সাইন থিটা হোল কিউব, মানে তিনটা। চারটা গুণ করলে লিখতাম cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার 4। কিন্তু একই রকম আমরা এনটা গুণ করছি, ফলে আমি বাম পাশটা লিখছি cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন। এবার সমান চিহ্নের এই ডান পাশেরটা আসলে এটা। তো এটা কিভাবে আসছে? যেহেতু থিটা ওয়ানও থিটা হয়ে গেছে, থিটা টু এর মানও থিটা, থিটা থ্রি এর মানও থিটা, থিটা এন এর মানও থিটা। ওকে, থিটা ওয়ানের মান থিটা, থিটা টু এর মান থিটা, থিটা থ্রি এর মান থিটা, থিটা এন এর মানও থিটা, সবাই থিটা। এখন কথা হচ্ছে এখানে কয়টা থিটা আছে সেটা আমার বোঝার দরকার। এখানে এন সংখ্যক থিটা আছে, এটা হচ্ছে প্রথম থিটা, দ্বিতীয় থিটা, তৃতীয় থিটা, এখানে এন ছিল থিটা এন। থিটা এন মানে হচ্ছে এন নম্বর থিটা, তাহলে এন নম্বর থিটার মানও হচ্ছে আসলে থিটা। এই যে থিটা এন এর মানও কি থিটা, তাহলে এখানে একটা দুইটা তিনটা এভাবে এন সংখ্যক থিটা আছে। তো এখন এই এন সংখ্যক থিটাকে যোগ করলে আসলে এন থিটা আসবে। এই যোগটা আমি আগেও দেখাইছিলাম, মনে পড়তেছে না, তো আমি এখন আরেকবার দেখাচ্ছি। দেখো তোমাকে ধরো 2 যোগ করতে বলছে, 2 2 2 2, এই 2 যোগ করতে বলে তোমরা এভাবে যোগ করবা, 2 2 4, 4 2 6, 6 2 8, অর্থাৎ অরিজিনাল আনসার আসবে 8। অথচ আমরা করব কি, একই রকম রাশিকে যোগ করার একটা ভিন্ন সিস্টেম আছে, সেটা হচ্ছে একই রকম রাশিকে যদি যোগ করি তাহলে আমরা বলবো যে কাদেরকে যোগ করতেছি, কাদেরকে যোগ করতেছি, বলবো দুইদেরকে যোগ করতেছি, দুইদেরকে যোগ করতেছি। কয়টা 2 যোগ করতেছি? একটা দুইটা তিনটা চারটা, চারটা 2 যোগ করতেছি, গুণ চিহ্ন দিয়ে দিব। কাদেরকে যোগ করতেছি? গুণ কয়টা যোগ করতেছি। তাহলে এখন দেখো 4 দুগুণে কত? 8 চলে আসতেছে। তুমি যোগ করলো 8 আসতেছে, আমার সিস্টেমে যোগ করলো 8 আসতেছে। চলো আমরা 2কে বাদ দিয়ে 3-এর দিকে চলে যাই। 3 3 3, 5টা 3 নেই। ওকে, 5টা 3। তো আমরা জানি যে এই 5টা 3কে যদি যোগ করি তাহলে আনসার আসবে 15। কিন্তু আমরা আমাদের মতো করে যোগ করব। কিভাবে? একই রকম রাশিকে যোগ করার ভিন্ন সিস্টেম আছে, সেটা হচ্ছে কাদেরকে যোগ করতেছি? 3দেরকে যোগ করতেছি। কয়টা 3 যোগ করতেছি? 5টা 3 যোগ করতেছি, গুণ করে দাও। 3 5 15, তুমি যোগ করছো 15 আসছে, আর আমি নাম ও তার মতো করে করছি 15 আসছে। তাহলে একই সিস্টেম এখানে অ্যাপ্লাই করো। কাদেরকে যোগ করতেছি? থিটাদেরকে যোগ করতেছি। কয়টা থিটা যোগ করতেছি একটু দেখো, একটা থিটা, দুইটা থিটা, তিনটা থিটা, চারটা থিটা। ওকে, তো চারটা থিটা যদি তুমি যোগ করো এই সিস্টেমে যদি করো, তাহলে কাদেরকে যোগ করতেছি? থিটাদেরকে যোগ করতেছি। কয়টা থিটা যোগ করতেছি? চারটা থিটা যোগ করতেছি, তাহলে 4 গুণ করে দাও। ঠিক আছে, এখন তুমি যদি আরো বেশি করো, এন সংখ্যক করো, এন সংখ্যক থিটা। ওকে, তাহলে কাদেরকে যোগ করতেছি? থিটাদেরকে যোগ করতেছি। কয়টা থিটা যোগ করতেছি? এনটা থিটা যোগ করতেছি, তাহলে এনকে গুণ করে দেবো। অর্থাৎ এন সংখ্যক থিটার যোগফল হচ্ছে এন থিটা। এই জন্য আমরা এই টোটাল এন সংখ্যক থিটার যোগফল এন থিটা, আর এই টোটাল এন সংখ্যক থিটার যোগফল এখানে আমরা এন থিটা লিখে দিতে পারছি। এই হচ্ছে দ্বিময় ভরের উপপাদ্য প্রমাণ, যখন আমরা এনকে যোগবোধক পূর্ণ সংখ্যা ধরছি। ওকে, তাহলে আমরা এটাকে বলবো যে সুতরাং আমরা বলি যে সুতরাং দ্বিময় ভরের উপপাদ্যটির যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য। সুতরাং উপপাদ্যটি যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য। যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য, অর্থাৎ আমরা একটা প্রুফ করেই ফেললাম।